আচ্ছা, ঠিক আছে। মুআনাকার আয়াতগুলো আমরা একটু দেখতে হবে। এটা আছে হচ্ছে সূরা আল আনআমের 36 নম্বর আয়াত। আমরা একটু আয়াতগুলা রাখি সামনে, পরে দেখাবো আপনাদেরকে। একটা আয়াত দেখলেই তো হবে না। যে একটা আয়াত দেখালে হবে। যে আপনি বলছিলেন যে ওই যে লাম চিহ্ন থাকলে তো থামা যাবে না। তো আমি যে কোরআনটা পড়ি সেখানে মিনিং সহ যেটা পড়ি আর কি, সেটা একটা আয়াত শেষ হলে মিনিং, এরপর আরেকটা আয়াত এরকমই। তো মোস্টলি ওখানে আমি দেখি শেষে লাম আছে, কিন্তু আমি তো ওখানে থেমে মিনিং পড়ে পরে আরেকটা পড়ছি, এতে কি অসুবিধা হবে? না না না, মিনিং পড়লে আপনি মিনিং বুঝতে পারবেন যেভাবে, সেভাবেই আপনি থামবেন অবশ্যই। আর এটাতে কোনো সমস্যা নেই। না, ওটাতে দেওয়াই এরকম, একটা শেষ হলো মিনিং, পরে আবার আরেকটা আয়াত শুরু হলো। এমনিতে যেটা আমরা পড়ি একটার পর একটা আয়াত, সেখানে তো এই নিয়মগুলা ইয়ে করা যায়, কিন্তু হ্যাঁ, এই যে ওইখানে এক না আয়াত শেষ লেখা হলো। আছে মানে ওয়াকফ করবে না, তবে ওয়াকফ করারও সুযোগ আছে, তাই না? জি, মানে করতেই হয়, যেহেতু আমি ওই আয়াতটা শেষ করে মিনিং পড়বো, তো তখন ওখানে ওয়াকফ করতেই হচ্ছে, পড়ে পরে আবার আরেকটা শুরু করে ওটার মিনিং পড়তে হচ্ছে আর কি। এটা এক থেকে তো নর্মাল কোরআনে তো একটার পর একটা দেয়া থাকে। তো এটা একটু জানতে চাচ্ছিলাম যে লামে যদি থামা না যায় তাহলে ওখানে যে থামতে হচ্ছে। ও আচ্ছা, না না, ওইখানে থামতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, স্যার, জি স্যার। যে ওই যে কোরআনে যে সাজদাগুলো আছে ওইগুলা কি দেওয়ার সময় দুইটা সাজদা দিতে হবে আমাদের নাকি একটা? মানে ওই যে আমরা যেভাবে নামাজে সাজদা দিই এরকম কি দুইটা সাজদা দিব? যেমন এক রাকাতে আমরা দুইটা সাজদা দিই, তো এরকম কি দুইবার নাকি একবার? একবার একবার দিব। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, দেরি করে ফেলছি আজকে ক্লাসটা, এর জন্য দুঃখিত। অনলাইনে যে কোরআনগুলো আছে সেখানে আমি এই চিহ্নটা দেখতে পাচ্ছি না আর কি, এই জন্য দেখাতে পারছি না আর কি আপনাদেরকে। আচ্ছা, তাহলে আপনি এক্সপ্লেন করে দিলে হবে, যাতে আমাদের সময় চলে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখি আমার এখানে কোরআনে আছে কিনা। তো আমি আপনাদেরকে মুখে বলে দিব তাহলে। সূরা কাহফ। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি এখনই। উম, দুঃখিত, অনেক দেরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো যেমনটা বলছিলাম যে আমাদের আল কায়দা নুরানিয়া, এটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু বিষয় ছিল যেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো প্রথমেই আমরা হরফ শিখেছিলাম। আহ দুঃখিত। ওকে, দুঃখিত। তো কায়দায় নুরানিয়ার প্রথমে আমরা হরফের ব্যবহার শিখেছি। আহ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়, সেই মাখরাজ সম্পর্কেও আমরা জেনেছিলাম। তো মাখরাজ মানে হলো যে প্লেস অফ আর্টিকুলেশন, যেখান থেকে আসলে হচ্ছে আমাদের যে কোনো শব্দ অথবা যে কোনো সাউন্ড উচ্চারিত হয়। তো সাউন্ড উচ্চারণ করার সময়, সাউন্ড উচ্চারণ করার জন্য আমাদের কিছু অর্গানস ব্যবহার করতে হয়। যেমন কি কি ব্যবহৃত হয়, প্রথমেই হচ্ছে আমাদের হলক তো লাগবে, ফুসফুস লাগবে। ফুসফুস থেকে বাতাস বের হয়। তারপরে হচ্ছে ভোকাল কর্ড থেকে একটা সাউন্ড তৈরি হয়, একেবারে স্বাভাবিক একটা সাউন্ড তৈরি হয় গলার একেবারে শুরুতেই। একটা সাউন্ড তৈরি হয়, ভাইব্রেশন হয় ভোকাল কর্ডে, সেখান থেকে একটা সাউন্ড তৈরি হয়। সেই সাউন্ডটাকে আমাদের ইচ্ছা মতো করে আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের বিভিন্ন স্পিচ অর্গানস এর মাধ্যমে। তো স্পিচ অর্গানস গুলোর মধ্যে কি কি আছে, প্রথমে জিহ্বা আছে, গলা তো অবশ্যই আছে, গলার ব্যবহারও আছে। আমরা জিহ্বা ব্যবহার করি না, দাঁতও ব্যবহার করি না, গলা থেকেই সাউন্ড উৎপাদন করতে পারি, কিছু সাউন্ড এরকম আছে। তো তারপরে দাঁত আছে, দাঁতের ব্যবহার করতে হয়। তারপরে জিহ্বা আছে, জিহ্বার বিভিন্ন অংশ রয়েছে। জিহ্বার একেবারে মধ্যভাগ আছে, একেবারে আমরা মধ্যভাগ দেখতে পারি, জিহ্বার একেবারে মধ্যভাগ। তারপরে হচ্ছে জিহ্বার সাইড আছে, পার্শ্ব আছে, একেবারে জিহ্বার অগ্রভাগ আছে। তো এগুলা বিভিন্ন সময় আমাদের ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে একেবারে সফট প্যালাট আছে, আমাদের উচ্চারণ করার সময় যে নরম জায়গাতে আহ অনেক সময় কিছু সাউন্ড ব্যবহার করতে হয়। আবার হার্ড প্যালাট আছে, শক্ত, যেখানে শক্ত জায়গা থেকে, এখানে এই যে হার্ড প্যালাট আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা কিন্তু এই উম কিছু সাউন্ড উচ্চারণ করি। তারপরে নরম জায়গা আছে, সেই নরম জায়গা থেকে আমরা আবার কিছু সাউন্ড উৎপাদন করতে পারি। গলার জিহ্বার গোড়া সেখানে লেগে আমরা কিন্তু কিছু সাউন্ড উৎপাদন করি, প্রডিউস করে থাকি। তারপরে দাঁতের কিছু অংশ আছে যেটা আমরা দেখেছিলাম, এই যে উপরের দুই দাঁত, দুইটা দাঁতের একটা অংশ, এখান থেকে কিছু সাউন্ড উৎপাদন হয়, কিছু সাউন্ড প্রডিউস হয়। আবার একেবারে আমরা চারটা দাঁত থেকে, প্রথম দুইটা দাঁত এবং পাশের আরো দুইটা দাঁত থেকে, এখান থেকে আরো একটা সাউন্ড প্রডিউস হয়। তারপরের আরো দাঁতগুলো নিয়ে ব্যবহার করে আমরা ছয়টা দাঁত থেকে আরো সাউন্ড প্রডিউস হয়, আটটা দাঁত থেকে, সামনের আটটা দাঁতের মাড়ির সাথে লাগিয়ে জিহ্বার অগ্রভাগ, আমরা যেটা বলছিলাম আর কি, জিহ্বার
যেই এই যে সামনের অগ্রভাগ, এটাকে পুরোটাকেই অগ্রভাগ বলা হয়, জিহ্বার অগ্রভাগ। এই জিহ্বার অগ্রভাগটা আমরা সেখানে ব্যবহার করে বিভিন্ন সাউন্ড প্রডিউস করে থাকি। তারপরে হলো রয়ে গেল আরো কিছু দাঁত, দুই পাশে, দুই পাশে 3টা করে 6টা দাঁত রয়ে গেছে। তো সেই দাঁতগুলোর সাথে অথবা সেই দাঁতগুলোর গোড়ালির সাথে আমাদের জিহ্বার যে পার্শ্ব আছে তার বরাবর নিচের জিহ্বার যে অংশটা আছে আমাদের, এই জিহ্বার পার্শ্ব, এই যে সাইড, যে কোনো একটা সাইড অথবা যে কোনো দুইটা সাইড, এই দুইটা সাইডে কিন্তু আমাদের দাঁতের উপরের অংশে যুক্ত করে আমরা কিছু সাউন্ড প্রডিউস করে থাকি। তো এখন আমরা সেই সাউন্ড সম্পর্কেই জানবো ইনশাল্লাহ। তো একেবারেই ফলকের শুরু থেকে কোন সাউন্ডটা উৎপাদন হয় আমাদের মনে আছে নিশ্চয়ই, ফলকের শুরু থেকে উৎপাদিত হয় হামজা হা, তাই না? হ্যাঁ। হামজা হা। তো হামজা হা উচ্চারণের জন্য আমাদের তেমন কোনো অর্গানস বলতে শুধুমাত্র হলকের শুরু, মানে গলার শুরু থেকে আমরা উচ্চারণ করতে পারি হামজা হা। তারপরে হলকের হামজা মাঝখান হা। থেকে কি উচ্চারণ করে থাকি? আইন আইন হা। হা। তারপরে একেবারে আইন শেষ ভাগ হা। থেকে কি উচ্চারণ করে থাকি? গইন গইন খ। খ। গইন খ। গ বলার সময় কি লাগে আমাদের? ওই যে সফট প্যালাট যেটা আছে, সফট প্যালাটের উপরে একেবারে ওই যে দেখা যাচ্ছে 5 নম্বরে ইভিউলা, সেখানের একটু সামনে, সেটা থেকে আহ আরেকটু সামনে এই যে যে নরম জায়গাটা আছে, এখানে কিন্তু আমাদের জিহ্বার গোড়ালিটা লেগে যায় গইন বলার সময়, খ বলার সময়, সেখানে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয় গইন খ। তাহলে হলক থেকে উচ্চারিত হয় মোট 6টা হরফ। একটা হচ্ছে হামজা হা, আর হলকের মধ্যভাগ থেকে কি হয়? আইন হা, আইন হা। আর হলকের শেষ ভাগ থেকে গইন খ। গইন খ। তারপরে যখন আমরা এই যে এই জায়গা থেকে আরেকটু সামনে আগাবো, তারপরে আমাদের জিহ্বার গোড়ালি, জিহ্বার যে গোড়ালি আছে সেই গোড়ালিটাকে যদি আমরা উপরের নরম জায়গাতে লাগাই, তাহলে সেখান থেকে উচ্চারিত হবে কি? কফ। 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 তারপরে ওই নরম জায়গা থেকে আর একটু সামনে আগালেই শক্ত প্যালাট চলে আসবে। শক্ত প্যালাটে যখন আমরা আমাদের জিহ্বার গোড়ালিটা লাগাবো তখন উচ্চারিত হবে কাফ। 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 আচ্ছা, কাফ। তারপরে যখন আমরা আরেকটু সামনে আগাবো, এই হার্ড প্যালাট যেটা আছে এবং আমাদের জিহ্বার গোড়ালি থেকে আমরা কিছুটা সামনে এগিয়ে চলে আসছি, তো জিহ্বার গোড়ালি থেকে সামনে এগিয়ে চলে আসলে আমরা চলে আসলাম আমাদের জিহ্বার মধ্যভাগে। একেবারে জিহ্বার গোড়ালি থেকে আমরা কফ উচ্চারণ করেছি, তারপরে একটু সামনে এগিয়ে কাফ উচ্চারণ করেছি, তারপরে জিহ্বার এই যে মধ্যভাগ, যদিও এই মধ্যভাগটাই লাগবে না, এই মধ্যভাগের সাইডের অংশগুলো লাগবে উচ্চারণ করার সময়। তো এখান থেকে কি উচ্চারিত হয়? জিম, জিম, শিন। আমাদের শিন কোনগুলা লাগছে? এই ইয়া। যে এই সাইডের যে উঁচু অংশটা, আবার এই সাইডের উঁচু অংশটা, ডান ও বাম পাশের উঁচু অংশগুলো লাগছে। জিম, শিন, জিম ইয়া। শিন ইয়া। জিম, শিন, ইয়া উচ্চারণ করলাম আমরা এখান থেকে। আচ্ছা, তারপরে তারপরে আরেকটু সামনে আগালে, আচ্ছা, জিম, শিন, ইয়া। তারপরের মাখরাজটা কিসের? আচ্ছা, এখন যদি আমরা এই যে জিহ্বার গোড়ালির এই যে সাইড আছে, পার্শ্ব আছে, এই সাইড গুলো যদি আমরা উপরের দাঁতগুলো যে আছে, উপরের দাঁতগুলোর গোড়ালির সাথে লাগাই, এই যে এই সাইডের গোড়ালি, ডান পাশের গোড়ালি, বাম পাশের গোড়ালি, দাঁতগুলোর গোড়ালির সাথে যদি আমার জিহ্বার পার্শ্বটা আমি যুক্ত করি, লাগাই, তাহলে কি হবে? ওয়াদ উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে? ওয়াদ উচ্চারিত হবে। ওয়াদের মাখরাজ হচ্ছে জিহ্বার এই যে সাইড বা পার্শ্ব, উপরের মাড়ির দাঁতের বা উপরের গোড়ার দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে ওয়াদ উচ্চারিত হয়। আচ্ছা, তারপরে আর কি আছে? তারপরে যদি আমরা চলে আসি জিহ্বার অগ্রভাগের দিকে, জিহ্বার অগ্রভাগ মানে হচ্ছে এই যে সামনের এই যে পুরোটা অংশ, এটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ। এই জিহ্বার অগ্রভাগ আমরা বলেছিলাম 8টা দাঁতের সাথে, উপরের 8টা দাঁতের সাথে যদি আমরা যুক্ত করি তাহলে কি উচ্চারিত হবে? 1 2 3 4, এই যে 4টা দাঁত, এই 4টা দাঁত
এই পাশের 4টা দাঁত। তো এই 8টা দাঁতের সাথে উচ্চারিত হবে কোনটা? লাম। 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 লাম উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার অগ্রভাগটা সামনের উপরের যেই 8টা দাঁত আছে এই 8টা দাঁতের গোড়ালির সাথে লাগবে এবং উচ্চারিত হবে লাম। লাম। আচ্ছা, তারপরে দুই পাশ থেকে আমরা দুইটা দুইটা করে দাঁত বাদ দিয়ে দিব। দুইটা দুইটা করে দাঁত বাদ দিয়ে বাকি থাকবে কয়টা? 6টা দাঁতের গোড়ালির সাথে লাগিয়ে আমরা কি উচ্চারণ করব? নুন। 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 আচ্ছা, নুন উচ্চারিত হবে। এই যে এইখানে কয়টা? 3টা, আর এই পাশে 3টা। তার মানে এই যে অংশটা আছে এই পুরোটা অংশ লাগবে নুন ব্যবহার করার সময়, নুন উচ্চারণ করার সময়। নুন। তারপরে যদি আরো একটা করে বাদ দিয়ে দিই, এখানে 2টা আর এই 2টা, মোট 4টা দাঁত। 4টা দাঁতের গোড়ালি থেকে কোন হরফ উচ্চারিত হবে? র। ল। ল। আচ্ছা, ল উচ্চারিত হবে। তারপরে যদি আমরা আরো 2টা করে বাদ দিয়ে দিই সামনের সাইডের, তাহলে সামনের 2টা দাঁত বাকি থাকবে। এই 2টা দাঁত থেকে কি উচ্চারিত হবে? 2টা দাঁতের গোড়ালির সাথে লাগিয়ে জিহ্বার অগ্রভাগটা যদি আমরা লাগাই তাহলে কি উচ্চারিত হবে? দা দাল। তা দাল ত। গুড, মাশাআল্লাহ। ত, দাল, তা, অথবা তা, তা। দাল, ত। আচ্ছা, তো আর এই জিহ্বার গোড়ালি থেকে, মানে সরি, দাঁতের গোড়ালি থেকে আমরা বেড়ে যাব আর একটু সামনে। আর একটু সামনে বেড়ে আমরা কি করে আসবো হচ্ছে দাঁতের একেবারে এই যে অগ্রভাগ, দাঁতের অগ্রভাগ এখানে যদি লাগাই, এখানে লাগালে কি হবে? এই যে দাঁতের অগ্রভাগের সাথে যদি আমরা লাগাই জিহ্বার এই অগ্রভাগটা, তাহলে কি উচ্চারিত হবে এখান থেকে? জাল। র, লাল, জ। সা। জাল। সা। র, লাল, সা। সা। আচ্ছা, তাহলে আমাদের জিহ্বার কাজ আর দাঁতের এই উপরের দাঁতের কাজ হলো, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই যে নিচেও আরো 2টা দাঁত আছে, এই 2টা দাঁতও আমরা এখন ব্যবহার করব। আমরা আমাদের মুখটাকে বন্ধ করব। বন্ধ করার পরে এই দাঁত, উপরের 2 দাঁত নিচের 2 দাঁতের সাথে লাগবে। লাগার পরে আমরা জিহ্বার যে অগ্রভাগটা আছে এটা নিচের দাঁতের গোড়ালির দিকে অথবা পেটের দিকে লাগাবো, এবং মাঝখান থেকে দাঁতের এই 2 দাঁত বন্ধ করার পরেও একটু বাতাস বের হওয়ার মতো জায়গা থাকবে, সেখান থেকে বাতাস বের হবে এবং কি হরফ উচ্চারিত হবে? সদ। আপনারা দাঁত রা। বন্ধ করুন, বন্ধ করে জিহ্বার অগ্রভাগ সদ। দাঁতের নিচের দাঁতের পেটের সাথে লাগিয়ে দেখেন। সদ, সিন, সদ। জা সিন। উচ্চারিত হবে। জা। যা। ওকে, মাশাআল্লাহ। তাহলে এখন আমাদের লাগবে উপরের দাঁত এবং নিচের ঠোঁট। তো এখানে তো আমাদের ঠোঁট নাই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের যেই পিডিএফটা আমরা দেখেছিলাম সেখানে যাই। তো হ্যাঁ, তো এগুলো আমরা দেখেছি, এই হরফগুলো, এই মাখরাজগুলো আমরা দেখেছি। তো আমাদের নিচের ঠোঁট, নিচের ঠোঁট আর উপরের দাঁত, দাঁতের অগ্রভাগ, এই 2টা একসাথে মিশে উচ্চারিত হবে ফা। ফা। কি উচ্চারিত হবে? ফা উচ্চারিত। ফা। আচ্ছা, এখানেই আছে সম্ভবত। সরি, একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, পায়ের মাখরাজ পেয়ে গেলাম। তো ফা উচ্চারিত হয় কিভাবে? উপরের দাঁতের অগ্রভাগ নিচের ঠোঁটের ভেজা জায়গা বা নরম জায়গা সেখানে যুক্ত হয়, উচ্চারিত হয় ফা। 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 এবং ফায়ের একটা বৈশিষ্ট্যও আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব, যে ফায়ের মধ্যে আওয়াজটা জারি থাকে। তো ফা উচ্চারিত হবে এখান থেকে। তারপরে 2 ঠোঁট, দাঁতের কাজ শেষ। এখন আমরা যদি শুধুমাত্র 2টা ঠোঁট থেকে উচ্চারণ করি তাহলে 2 ঠোঁট
হঠাৎ করে খুলে ফেললে, মানে এইভাবে সমান মানে সমানভাবে যদি ঠোঁট থাকে এবং হঠাৎ খুলে একটা সাউন্ড প্রডিউস হয়, তখন উচ্চারিত হবে ব, বা বা। ব সাউন্ড প্রডিউস হবে। তারপরে যদি আরেকটু চাপ দিয়ে, ঠোঁটটাকে আরেকটু চাপ দিয়ে সাউন্ডটা বের করি এবং কিছুটা সাউন্ড আমরা নাক দিয়েও বের হয়, নাক দিয়েও বের করি, তাহলে উচ্চারিত হবে প্রথমে মানে নাক দিয়ে বের হচ্ছে, তারপরে মুখ দিয়ে বের হচ্ছে মিম, মিম, ম সাউন্ড, মিম। তাহলে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় মিম। এবং আরো একটা হরফ উচ্চারিত হয় ওয়াও, ওয়াও। এটা হলো দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়, ওয়াও। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত মাখরাজ। আর এখানে রয়েছে হরফুল মাদ, অথবা এখানে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি, আলিফ ওয়াও ইয়া, এগুলো হচ্ছে আরবি লেটার্স, ভাওয়েল লেটার্স। এগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। আ আ আ আ সাউন্ড, এটা অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। উ সাউন্ড, এটা এমনিতেই উচ্চারিত হয়। ই সাউন্ড এমনিতেই উচ্চারিত হয়। তবে বা সাউন্ড উচ্চারণ করতে কি লাগে, ব একটা সাউন্ড আছে, আবার সাথে আবার আ সাউন্ড যোগ করতে হয়, তারপরে বা সাউন্ড হয়। তো এরকম আর কি। তো যাই হোক, এখানে আমরা মাদ দেখতে পাচ্ছি, এক আলিফ টানতে হয়, আ, উ, ই, যেভাবে আমরা টানি। তো আ বলার সময় জিহ্বাটা সমান থাকছে, উ বলার সময় গোল গোল হয়ে যাচ্ছে ঠোঁট এবং জিহ্বাটা কিছুটা উপরের দিকে উঠছে, শেষের দিকে বা গোড়ার দিকে। আর ই বলার সময় জিহ্বার মধ্যভাগটা অনেকটাই তালুর কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু লাগছে না, এবং আমাদের ঠোঁটটা প্রসারিত হচ্ছে দুই পাশে ই বলার সময়। আ, উ, ই, এটা হচ্ছে মাদ। এবং আরেকটা মাখরাজ আছে 17 নম্বরে, সেটা নাক থেকে উচ্চারিত হয়, গুন্না হয়, এটাকে গুন্না বলা হয়। নুনে তাসদিদ আছে, অথবা নুনে সাদ্দা এবং মিম সাদ্দা আছে। তো এই দুইটা হচ্ছে গুন্নার হরফ। তো এছাড়াও আমরা হরফগুলার উচ্চারণ আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো কোন হরফগুলা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে সেটা আমরা জানি। এবং হরফগুলার কিছু বৈশিষ্ট্য আছে। কিছু বৈশিষ্ট্য হচ্ছে লাজিমা, অর্থাৎ সব সময়ের জন্যই হরফের সাথে এই বৈশিষ্ট্যটা লেগেই আছে এবং এই বৈশিষ্ট্যটা দূর হয় না। আর কিছু আছে হচ্ছে আরিদা, মানে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য কোনো কারণে এই বৈশিষ্ট্যটা যুক্ত হয় এবং সব সময় এই বৈশিষ্ট্যটা বাকি থাকে না, এটাকে আরিদা বলা হয়। তো আরিজার মধ্যে কিছু গুণাবলী রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ইখফা, ইদগাম, ইকলাব, যেগুলো আমরা কায়দায় নুরানিয়াতে যখন আজকেই আমরা দেখবো, একটু পরেই দেখবো ইনশাল্লাহ, সিফাতে আরেদা গুলো। তো সিফাতে লাজিমা গুলা কি আছে, সিফাতে লাজিমা দুই ধরনের আছে। একটা হচ্ছে সিফাতুন লাহা দিদ্দুন, আরেকটা হচ্ছে সিফাতুন লা দিদ্দা লাহা। আপনারা জানেন সিফাতুন লাহা দিদ্দুন মানে হলো যার বিপরীতে আরেকটা সিফাত আছে, মানে একটাতে সাউন্ড জারি থাকছে, আরেকটাতে থাকছে না। এক গ্রুপে সাউন্ড জারি থাকছে, আরেক গ্রুপে সাউন্ড জারি থাকছে না। এক গ্রুপে আওয়াজ থেমে যাচ্ছে, আরেক গ্রুপে আওয়াজ থেমে যাচ্ছে না। তো এটা হচ্ছে সিফাতুন লাহা দিদ্দুন, যার বিপরীত সিফাত আছে। তো এগুলো কি কি আছে, এগুলোর নাম আমরা দেখবো। সিফাতুল লাদিদ্দা লাহা, যার কোনো বিপরীত নেই। যেগুলোর বিপরীত আছে সেগুলো হলো হামস আছে এবং জাহার আছে। হামস এবং জাহার, এগুলোর হরফগুলো আসলে কি কি, এখানে শুধু নামগুলো দেওয়া আছে, হরফগুলোর নাম আমরা পেয়ে যাব। আর একটা পিডিএফ আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, সেখানে নামগুলো দেওয়া আছে এবং পাশাপাশি হরফগুলো দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হামস কাকে বলে, মানে 10 প্রকারের সিফাতের নাম এখানে দেওয়া আছে, আমরা এই নামগুলো দেখে নিব। মূলত 11 প্রকার হয়। সিদ্দাত এবং রেখোয়ার মধ্যবর্তী আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে তাওয়াসসুত অথবা বাইয়িনা। তো সেটা যদি সহ আমরা ধরি তাহলে 11 প্রকার হয়ে যায়। মূলত এমনিতে 10 প্রকার আছে। তো হামস কাকে বলে, হামস মানে হচ্ছে নম্রভাবে, নরম ভাবে আওয়াজটা থামবে কিন্তু শ্বাস জারি থাকবে, তো এটাকে বলা হয় হামস। তো এখানে হামসের হরফগুলা রয়েছে এখানে মোট 10টা, যার সম্মিলিত রূপ হচ্ছে ফাহাসাহু শাখসুন সাকাত। এটা আমরা গতকাল বলেছি, এর আগেও আমরা পড়েছিলাম। তো আজকে যেহেতু রিভাইজ ক্লাস, তাই আমরা একটু তাড়াতাড়ি বলছি, যেহেতু আপনারা আগেও এটা মুখস্থ করেছেন। আর জেহেরের হরফ হচ্ছে সেইগুলো যেগুলো এই 10টা ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে জেহের। আর জেহের মানে হচ্ছে আওয়াজটা শক্তভাবে থেমে যাবে
এবং শ্বাস বন্ধ হয়ে যাবে, তো সেগুলাকে জেহের বলা হয়। তো এখানে যেমন আফ, আহ, ক, আস, কয়লা, মানে এখানে আস আওয়াজটা জারি থাকছে, শ্বাসটা জারি থাকছে। কিন্তু এখানে জেহেরের যে হরফগুলো থাকবে সেখানে আওয়াজ জারি থাকবে না। যেমন এখানে রয়েছে কি আব, আব, মানে ব সাউন্ডটা শেষ, থেমে গেছে, কিন্তু কলকলা হওয়ার কারণে সেখানে আবার হয়তো বা রিপিট সাউন্ড হতে পারে, কিন্তু প্রথম সাউন্ডটা থেমে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এটা হলো জেহের। আহ, আরেকটা হলো সিদ্দাত। সিদ্দাত মানে হলো যেখানে আহ আওয়াজটা থেমে যাবে। আচ্ছা, তো জেহের মানে হলো যেখানে শ্বাসটাই বন্ধ হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে। আর সিদ্দাত মানে হলো আওয়াজটাই বন্ধ হয়ে যাবে। এখানে রয়েছে পাঁচটা কলকলার হরফ সহ বা, তা এবং কাফ রয়েছে, যার সম্মিলিত রূপ হচ্ছে আজিদুকা কতবতা। তো এখানে আমরা এই হরফগুলোর মধ্যে সাউন্ড একেবারেই থেমে যাবে, তবে কলকলার কারণে আওয়াজ রিপিট হতে পারে, অথবা হামস হওয়ার কারণে আওয়াজের মধ্যে আওয়াজ থেমে গেলেও বাতাস জারি থাকতে পারে। যেমন এখানে কাফ আছে, কাফ আমরা হামসের হরফের মধ্যে দেখেছি, তার মানে এখানে আওয়াজটা থেমে যাবে কিন্তু বাতাসটা জারি থাকবে। তা এবং কাফকে দুই জায়গাতেই লেখা হয়েছে, হামসের মধ্যেও লেখা হয়েছে, সিদ্দাতের মধ্যেও লেখা হয়েছে, কারণ এখানে সিদ্দাতেরও একটা বৈশিষ্ট্য পাওয়া যায় এবং এখানে হামসেরও একটা বৈশিষ্ট্য পাওয়া যায় এই দুইটা হরফের মধ্যে। তারপরে এই দুইটা মানে এই সিদ্দাতের পরেই রয়েছে রেখওয়া। রেখওয়া মানে হচ্ছে যেখানে আওয়াজটা জারি থাকবে। তো রেখওয়ার হরফের মধ্যে কিছু হরফ আছে, যেমন ফা, ফা আছে, সা আছে, যেমন আফ, আস, মানে আমরা আওয়াজটাকে জারি রাখছি। তো এই হরফগুলাকে বলা হয় রেখওয়া, এগুলোর হরফ রয়েছে মোট 16টি। তো তারপরে রয়েছে তাওয়াসুদ বা মোতাওয়াসিতা, বা আমরা এটাকে মোবাইগিনা বা বাইগিনাও বলতে পারি। তার মানে হচ্ছে এটা পুরোপুরি সিদ্দাত নয় এবং পুরোপুরি রাখাওয়া নয়। এখানে হরফ রয়েছে মোট 5টি, লানউমারা। এগুলো উচ্চারণ করার সময় কিছুটা আওয়াজ জারি থাকবে, পুরোপুরি জারি থাকবে না এবং পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। যেমন আল, আল, আলহামদু, আলহামদু, আনআমতা, আনআমতা। তাহলে আন বলে আমি পুরোপুরি থেমেও যাচ্ছি না, আবার আন বলে বাকিও থাকছে না, মানে স্থিরও থাকছি না। তবে স্থির থাকতেও হতে পারে যখন আবার সেখানে কি চলে আসবে, সিফাতে আরেদা চলে আসবে, গুন্না চলে আসবে, তখন আবার আবার স্থির থাকতে হতে পারে। যেমন তুম, সেটা ভিন্ন কথা, সেটা আমরা দেখব সেটা কখন হয়। তো তারপরে কি আছে, তারপরে এখানে আপনারা পাবেন, এই বইটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে সহজ জামালুল কোরআন। তারপরে রয়েছে ইস্তেআলা। ইস্তেআলার হরফ হচ্ছে মোট 7টি। এখানে রয়েছে খুস্সা, খুস্সা, দগতিন, কিজ, দগতিন, কিজ। কিজ। এখানে আমাদের কিভাবে করতে হবে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠে আওয়াজটা মোটা হয়। যেমন খ, খ উচ্চারণ করা, সদ, খ, স, গ, ঘ, চ, খ, গ, এগুলার আওয়াজটা কেমন জানি একটু গম্ভীর, কেমন জানি একটু মোটা হচ্ছে, একটু কেমন যেন আহ মানে জিহ্বাটাকে উপরে তুলে মোটা করতে হচ্ছে, তো এটাকে বলা হয় মুস্তাআলিয়া বা ইস্তেআলা। তারপরে আছে ইস্তিফাল, যেগুলো করার জন্য, উচ্চারণ করার জন্য আওয়াজটাকে মোটা করতে হয় না। তো মুস্তাআলিয়ার হরফগুলো ছাড়া যেই হরফগুলো আছে সেগুলো হচ্ছে ইস্তিফাল। তো আপনারা যেহেতু এগুলো শিখেছেন, এই জন্য আমরা খুব একটা বেশি আলোচনা করছি না। আর যারা আমাদের এই সর্বশেষ ক্লাসটা দেখবেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা আগের ক্লাসগুলো দেখে আসবেন, কারণ আমরা আগের ক্লাসগুলোতে এই সম্পর্কে অনেক আলোচনা করেছি। সম্ভবত আমাদের 3টা ক্লাসে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। মাখরাজ সম্পর্কেও আমরা সম্ভবত 3টা বা 2টা ক্লাসে আলোচনা করেছি। তারপরে রয়েছে ইতবাকের হরফ। আর ইতবাক বলা হয় কোনটা, জিহ্বার পেট মাঝখানের কিছু অংশ উপরের তালুর সাথে মিলে যাওয়াকে ইতবাক বলা হয়। যেমন ত, ব, আহ সদ, বদ, এগুলো উচ্চারণ করার সময় জিহ্বার পেটটা আহ মাঝখানের কিছু অংশ, পেটের মাঝখানের কিছু অংশ উপরের তালুর সাথে মিলে যায়। তারপরে রয়েছে ইনফিতাহ। ইনফিতাহ মানে হলো জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগুক বা না লাগুক এভাবে উচ্চারণ হওয়াকে ইনফিতাহ বলা হয়। মানে কিভাবে উচ্চারণ হবে, হরফ উচ্চারণের সময় জিহ্বার মাঝখান উপরের তালু থেকে পৃথক থাকবে, তো উপরের তালু থেকে পৃথক থাকে। তো ইতবাকের হরফগুলো ছাড়া বাকি হরফগুলো হচ্ছে ইনফিতাহের হরফ। ইজলাক আছে,
তো এগুলো আপনারা এখান থেকে দেখে নিলে আহ পেরে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা যেগুলো দেখলাম, ইতবাক, ইনফিতাহ এবং ইদলাক আছে, ইদমাত আছে। তারপরে কলকলা, সাফির, লিন, তাকরির, ইনহেরাফ, তারপরে তাফাশি, আল গুন্না এবং ইস্তিতলা রয়েছে। ওকে, তো প্রথমে কলকলা। কলকলার হরফগুলা কি কি ছিল? 5টা, এটা আমরা দেখেছি, এটা আজকেও দেখবো। কায়দায় নুরানির মধ্যে থাকবে 5টা কলকলার হরফ, যেখানে আওয়াজটা রিপিট হবে, কফ, ত, বা, জিম, দাল। সফির রয়েছে, সফিরের মধ্যে হরফ রয়েছে কয়টা? 3টা, সদ, সিন, জা। তার মানে হলো এক ধরনের সাউন্ড তৈরি হচ্ছে সফির। আহ সদ, সিন, জা, এই ধরনের সাউন্ড যেই উচ্চারিত হচ্ছে বা প্রডিউস হচ্ছে, এটাকে, এই ধরনের সিফাতকে বলা হয় সাফির। আরেকটা রয়েছে লিন, যেখানে নরম করে উচ্চারণ করবে। লিনের হরফও আমরা জানি, এটা হচ্ছে ইয়া দম্মা, আর তার শুরুতে ফাথা, এবং ওয়াও দম্মা, সরি, দম্মা না, ইয়া সুকুন, তার শুরুতে ফাথা, এবং ওয়াও সুকুন, তার শুরুতে ফাথা। এই দুইটা হচ্ছে লিনের হরফ। তাকরির, তাকরির মানে হচ্ছে আসলে বারবার করা, রিপিট করা। যদিও এখানে রিপিট হচ্ছে না, বারবার হচ্ছে না, বরং সেই সাউন্ডটা প্রডিউস করার সময় এক ধরনের ভাইব্রেশন তৈরি হচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে সাউন্ডটা সম্ভবত বারবার হচ্ছে। তো এখানে হরফ শুধু একটাই রয়েছে, র। র উচ্চারণ করার সময় কেমন যেন মনে হয় যেন আওয়াজটা 2বার হচ্ছে বা একটু বারবার হচ্ছে, এরকম মনে হয়। তারপরে রয়েছে ইনহেরাফ। তো ইনহেরাফের হরফ হচ্ছে র, লাম। ইনহেরাফ মানে একটা সাউন্ড আরেকটা সাউন্ডের মধ্যে কেমন জানি মনে হয় যেন ঢুকে যাচ্ছে, র যেন ল হয়ে যাচ্ছে, ল যেন র হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো এই দুইটা সাউন্ড বা দুইটা হরফের মধ্যে ইনহেরাফ রয়েছে। মানে র বললে, র বললে মনে হয় যেন ল হয়ে যাচ্ছে, ল বললে মনে হয় যেন র হয়ে যাচ্ছে, এই জন্য এই দুইটাকে ইনহেরাফ বলা হয়। তারপরে রয়েছে তাফাশি, মানে হলো এখানে এক ধরনের শব্দ বের হয়। যেমন এখানে একটাই সাউন্ড রয়েছে আরবিতে, শ বা শিন। তারপরে গুন্না, গুন্না এটা আমরা একটু আগেও দেখেছি, মাখরাজের মধ্যেও ছিল। গুন্না এটা নাকের মধ্যে আওয়াজটাকে লুকিয়ে করতে হয়। তো গুন্নার হরফ দুইটাই রয়েছে, ন আর ম, দুইটা সাউন্ড। নুন, মিম, এই দুইটা সাউন্ড উচ্চারণ করার সময় আমাদের নাকের সাউন্ড ব্যবহার করতে হয়। তারপরে রয়েছে ইস্তিতলা। ইস্তিতলাতের হরফ হচ্ছে ওয়াদ, মানে হলো এটা উচ্চারণ করার সময় একটু সময় বেশি লাগে। ওয়াদ, ওয়াদ বলার সময় সময় বেশি লাগে। ওয়ালা ওয়ালিন, মানে ওয়ালাদ্দলিন বলতে যতটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওয়ালা ওয়ালিন বলতে সময় একটু বেশি লাগে, কারণ ওইখানে মাখরাজ অনুযায়ী সেট আপ করতে করতে, মানে প্লেস অফ আর্টিকুলেশন গুলো সেট আপ করতে করতে, আওয়াজটাকে প্রডিউস করতে করতে কিছুটা সময় লাগে, এই জন্য এটাকে বলা হয় ইস্তিতলা, মানে একটু সময় দীর্ঘ লাগছে। তো এখানে হরফ একটাই রয়েছে, বদ। এখন আমরা চলে যেতে পারি আমাদের মূল কায়দা, কায়দাতে, কায়দায়ে নুরানিয়াতে। তো এখানে আমরা প্রথমেই হরফ শিখেছিলাম এবং আমরা দেখে নিলাম যে হরফের উচ্চারণ পদ্ধতি কি, কিভাবে উচ্চারণ করতে হয়। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ সবগুলোই ইনশাআল্লাহ আমরা বলতে পারবো। যে হামজা এটা কোথায় কোত্থেকে উচ্চারিত হয়? হামজা এটা হলকের শুরু থেকে, বা এটা দুই দুই ঠোঁট থেকে, তা উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের দুই দাঁতের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। সা এটা কি জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে। জিম জিহ্বার মধ্যগান উপরের তালুর সাথে। হা এটা হলকের মধ্যভাগ থেকে। খ হলকের শেষ ভাগ থেকে। দাল, ত, দাল, তা এটা উচ্চারণ করতে হয় কোত্থেকে? জিহ্বার অগ্রভাগ সামনের যে দাঁতগুলো আছে, কয়টা দাঁত? 4টা দাঁত, 4টা দাঁত থেকে। ত, দাল, তা, ত, ত, দাল, তা। দাল রয়েছে, এটা জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে। ল রয়েছে, ল উচ্চারণ করার সময় কি লাগে? জিহ্বার অগ্রভাগ এটা সামনের 4 দাঁতের গোড়ালির সঙ্গে লাগবে। র, যা রয়েছে, যা, সিন, এগুলো উচ্চারণ করার সময় কি লাগে? দুই দাঁত বন্ধ করে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের পেটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়, সিন। যা, শিন রয়েছে, সদ রয়েছে, বদ, এগুলোর মাখরাজ আমরা জানি। এই হরফগুলো আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এখানে কিছু হরফ রয়েছে, সম্মিলিত হরফ, হরফুল হিজাল মুরাক্কাবা।
যুক্ত করা হয়েছে। আলিফের সাথে আমরা লাম দেখতে পাচ্ছি, লামের সাথে আলিফ, বায়ের সাথে আলিফ, বায়ের সাথে এখানে রয়েছে বা, লাম, বা। আমরা বুঝতে পারছি প্রথমটা হচ্ছে বা, মানে অর্ধেক লেখা হয়েছে। আমরা আগেও বলেছিলাম যখন কোনো হরফ লেখা হয় আরবিতে এবং যুক্ত করা হয়, তখন শুরুতেই যে হরফটা লেখা হয় সেটা সম্পূর্ণভাবে লেখা হয় না, সম্পূর্ণভাবে কিছু কিছু হরফ লেখা হয়। যেমন ওয়াও লেখা হয় সম্পূর্ণ, এটা ভাগাভাগি করা যায় না। আলিফ এটা সম্পূর্ণই লিখতে হয়, এটা ভাগ ভাগ করে লেখা যায় না। কিন্তু অন্যান্য হরফগুলোকে ভাগ করে লিখতে হয়, অর্ধেক লিখতে হয়, অর্ধেক লিখে বাকি অর্ধেক অন্য একটা হরফের যুক্ত করে দেয়, এটা লেখার সুবিধার্থে। তো বা এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক লিখেছে, লামও এখানে পুরোপুরি লেখা হয়নি, অর্ধেক লিখে তারপরে বা লেখা হয়েছে। এবং আমরা আরোই বলেছিলাম যে সর্বশেষ যে হরফটা লেখা হয় সেই হরফটা সম্পূর্ণভাবেই লেখা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তা সম্পূর্ণ লেখা হয়েছে, সা সম্পূর্ণ লেখা হয়েছে, কিন্তু শুরুতে থাকা বাটাকে সম্পূর্ণ লেখা হয়নি, শুরুতে থাকা তাটাকে সম্পূর্ণ লেখা হয়নি, মাঝখানে থাকা কাফটাকে সম্পূর্ণ লেখা হয়নি। তো এইভাবে হচ্ছে যুক্ত করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই হরফগুলো যদি আমরা দেখি, তাহলে সবুজ অক্ষরে লেখা আছে, সবুজ রঙে লেখা আছে বা, কালো রঙে লেখা আছে ইয়া, এবং লাল রঙে লেখা আছে লাম। তো আমরা এগুলো জেনে গেলাম, এগুলো আমরা পড়েছি যে হরফগুলোর সম্মিলিত রূপ আসলে দেখতে কেমন হয় এবং সেগুলো আমরা কিভাবে চিনব। তারপরে আমাদের সালিস বা তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছিলাম হরফুল মুকাত্তাআ, মানে কিছু হরফ আছে যেগুলো হচ্ছে একসাথেই লেখা হয় কিন্তু এগুলো আলাদা আলাদা হরফ। এগুলো একসাথে মিলে, আমরা জানি লেটার্স গুলো একসাথে মিলে ওয়ার্ডস তৈরি করে, কিন্তু আরবিতে এমন কিছু লেটার্স আছে সংযুক্ত করে কোনো ওয়ার্ড তৈরি হয় না, এটা হরফেই থাকে। যেমন আল্লাহ তাআলা এটা করেছেন, তবে আরবিতে এমনি কোনো প্রচলন নাই, এমনি কোনো ব্যবহারের প্রচলন নেই সাধারণত। তবে ব্যবহার করা যেতে পারে, যেমন আমরা MBBS কিছু লেটার ব্যবহার করি, লেটার ব্যবহার করে আমরা পুরো একটা ফুল ফর্মকে সংক্ষিপ্ত করে ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে আরবিতেও আছে এরকম ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে কি অর্থে কেন ব্যবহার করেছেন সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। কোরআনুল কারীমের মধ্যে কেন এরকম হরফের ব্যবহার করা হয়েছে সেটা আমাদের জানা নেই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। তো এই ধরনের হরফগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। তো এই হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে সেটা আমরা জেনেছি। এগুলোকে হরফের নামগুলোই উচ্চারণ করতে হবে। আলমাস বলবো না, এটা আমরা আমরা বলবো আলিফ, লাম, মিম, সদ, প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে আমরা বলবো। আর এটাকে আমরা কাহিয়াস বলবো না, আমরা বলবো কাফ, হা, ইয়া, আইন, সদ। তবে এখানে আমাদের টান দিতে হবে, মাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়েছেন, মাদ করেই পড়েছেন, এই জন্য আমাদেরকে মাদ করেই পড়তে হবে। তো এই যে এই মাদ গুলো আছে, মাদের নামগুলো আমরা পড়েছিলাম। তো এখানেই বলে নেই আসলে এখানে কি মাদ হয়েছে। এখানে মাদ হয়েছে কোনটা বলেন তো? মাদ লাজিম হারফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ মানে হলো যেখানে চার আলিফ মাদের চিহ্ন দেওয়া আছে এবং সেটা হরফের উপরে দেওয়া আছে এবং সেটা আসলেই একটা হরফ, কোনো লেটার মানে কোনো ওয়ার্ডের মধ্যে না, হরফের মধ্যেই দেওয়া আছে। তো এগুলো তো হরফ, আমরা আগেই বললাম এটা কোনো ওয়ার্ড না, এটা হরফ। তো হরফ হলে এটা হরফি হবে। আর আহ মধ্যে লাজিম হবে, অর্থাৎ অবশ্যই এখানে চার আলিফ টান দিতে হবে এবং এটা হরফি। এবং এর পরে যেহেতু তাসদিদ নেই বা সাদ্দা নাই, এই কারণে আমরা এটাকে আহ মুসাক্কালও বলবো না, এটাকে আমরা মুখাফফাফ বলবো। মাদ লাজিম হারফি মুখাফফাফ, এখানে মাদ হয়েছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। হারফি মুসাক্কাল কাকে বলে? হারফি মুসাক্কাল বলা হয় যদি হরফের উপরে এরকম চিহ্ন থাকে এবং এর পরে আরেকটা তাসদিদ থাকে, তাহলে সেটাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলা হয়। আর যদি হরফের মধ্যে না, কোনো একটা শব্দের মধ্যেই থাকে এরকম চিহ্ন, চার আলিফ চিহ্ন, এবং এরপরে তাসদিদ থাকে, তাহলে সেটা হবে মাদ্দে লাজিম, তখন আর হরফি হবে না, তখন হবে কালমি। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর যদি তাসদিদ না থাকে তাহলে হবে মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো আগের ক্লাসগুলো করে থাকলে এগুলো আপনাদের জন্য কঠিন মনে হবে না, আর যদি না করে থাকেন তাহলে হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম আদ-দারস রাবিআতে হারাকাতের ব্যবহার। হারাকাত হচ্ছে ফাতহা, দাম্মা, কাসরা এর ব্যবহার। ফাতহা হলে আ সাউন্ড হবে, কাসরা হলে ই সাউন্ড হবে, আর দাম্মা হলে উ সাউন্ড হবে। তো আমরা অ সাউন্ডের সাথে একটা আ সাউন্ড যোগ করে দিব, হামজা ফাতহা আ হবে। অ সাউন্ডের সাথে একটা আমরা ই সাউন্ড যোগ করে দিব, হামজা কাসরা ই হয়ে যাবে। অ সাউন্ডের সাথে আমরা
একটা উ সাউন্ড যোগ করব, তখন হয়ে যাবে কি হামজা ফাথা উ। হা দিয়ে হা হি হু এর মধ্যে বোঝাটা আরো সহজ হবে। হ সাউন্ডের সাথে আমরা আ সাউন্ড যোগ করব, কি হবে হা। হ সাউন্ডের সাথে ই সাউন্ড যোগ করলে হবে হি। হ সাউন্ডের সাথে উ সাউন্ড যোগ করলে হবে হু। তো আ সাউন্ডের একটা সাংকেতিক রূপ হচ্ছে, সংকেত হলো ফাতহা। ই সাউন্ডের সংকেত হলো কাসরা। উ সাউন্ডের সংকেত হলো দম্মা। এগুলোর আরো 3টা সংকেত আছে। আ সাউন্ডের সংকেত হচ্ছে আলিফ। ই সাউন্ডের সংকেত হলো ইয়া। উ সাউন্ডের সংকেত হলো ওয়াও। তো সেগুলো এখানে তো আর সেইভাবে লেখা হবে না, এই জন্য এখানে ফাতহা কাসরা দম্মা দিয়ে লেখা হয়েছে। সেগুলো যদি আবার লেখা হয় তাহলে সেখানে আবার মাদ হয়ে যাবে। এই জন্য সেটা সম্পূর্ণভাবে সেই চিহ্নগুলো বা সংকেতগুলো এখানে লেখা হয়নি, বা লেখার কথা ভাবেননি যারা হারাকাতের প্রচলন করেছেন বা যারা হারাকাত এর ব্যবহার আমাদেরকে দেখিয়েছেন। তারা সংক্ষিপ্তভাবে আলিফের যে সাউন্ডটা আছে সেটা সংক্ষিপ্তভাবে এভাবে লিখে দিয়েছে যে সাউন্ডটা উপরের দিকে উঠবে আ হবে। আচ্ছা, সাউন্ডটা নিচের দিকে যাবে ই হবে ই, এই জন্য নিচের দিকে একটা টান দিয়ে দিয়েছে। তারপরে আওয়াজটা কি হবে গোল হবে, এই জন্য গোল করে একটা দাগ দিয়ে দিয়েছে হু। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা হারাকাতের ব্যবহার দেখলাম। তো এখানে দ কাসরা রি, দ দম্মা দু, জি জু, এভাবে আমরা পড়েছিলাম। তারপরে রয়েছে হরফুল মুনাউইনা, মানে তানবিন বিশিষ্ট হরফ। ডবল ফাতহা মানে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন এর ব্যবহার। তো ফাতহাতাইন যদি হয় তাহলে একটা শেষে আ সাউন্ড সহ একটা ন সাউন্ডও যোগ হবে। কাসরা হলেও ই সাউন্ডের সাথে একটা ন সাউন্ড যোগ হবে। দম্মা হলে উ সাউন্ডের সাথে একটা ন সাউন্ড যোগ হবে। তাহলে মিম ফাতহাতাইন মান, মিম ফাতহাতাইন মান হবে। আমরা একটু আগে দেখেছিলাম মিম ফাতা মা হয়, কিন্তু এখানে ডাবল থাকার কারণে ফাতহাতাইন হওয়ার কারণে একটা মিম দম্মাতাইন মুন। তো এর ব্যবহার আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আমরা শিখেছি পড়েছি। তো এখানে আমরা দেখলাম হরফুল কলকলা, একটু আগেও আমরা হরুফুল কালকালা সম্পর্কে আলোচনা করেছি, দেখেছি। এখানে সরি 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 হরুফুল হালকিয়া, এটা কালকালা না। হরুফুল হালকিয়া মানে হামজা হা, আইন হা, গাইন খ, একেবারে শুরুতেই আমরা যে মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম, একেবারে হলকের শুরু থেকে, অর্থাৎ গলার শুরু ভাগ থেকে, কণ্ঠনালীর শুরু ভাগ থেকে হামজা হা উচ্চারিত হয়, মধ্যভাগ থেকে আইন হা, এবং এবং শেষ ভাগ থেকে গাইন খ। এবং কিছু হরফ আছে শাফবিয়া, মানে এগুলা মানে ঠোঁট থেকে উচ্চারিত হয়। যেমন ফা, ঠোঁট ব্যবহার করতে হয় এখানে। ফা উচ্চারণ করার সময় দাঁতও লাগে ঠোঁটও লাগে। ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁট লাগে, গোল করতে হয়। বা উচ্চারণ করার সময় ঠোঁট লাগে। মিম উচ্চারণ করার সময় ঠোঁট লাগে, নাকের কিছু সাউন্ড ব্যবহার করতে হয়। আর কিছু হরফ আছে হরফুল লিসানিয়া, যেগুলো উচ্চারণ করার সময় জিহ্বার ব্যবহার হয়। আমরা মোস্ট অফ দ্য লেটার্স আমরা দেখেছি যে জিহ্বার ব্যবহার অনেক বেশি। কফ, কাফ, জিম, শিন, ইয়া, ওয়াদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, জা, য, দাল, তা, এগুলো আমরা দেখেছি। তারপরে ছিল আদ-দারস সাদিস, ষষ্ঠ অধ্যায়। এখানে আমরা দেখেছিলাম হারাকাত এবং তানবিনের ব্যবহার। আমরা বলেছিলাম হারাকাত যদি হয় তাহলে শুধু আ ই উ সাউন্ড হবে, আর যদি তানবিন হয় তাহলে আন ইন উন সাউন্ড হবে। তাহলে এখানে আমরা কি পড়তে পারি? হামজা ফাতহা আ, বা ফাতহা বা, দাল ফাতহাতাইন দান, আবাদান। হামজা ফাতহা আ, হা ফাতহা হা, দাল কাসরাত, দাল দাম্মাতাইন দুন, আহাদুন। তো এইভাবে আমরা এগুলো আলহামদুলিল্লাহ পড়েছি। তারপরে আদ-দারস সাবে আমরা পড়েছিলাম আলিফ আস-সাগীরা, আল ইয়া উস-সাগীরা, আল ওয়াও উস-সাগীরা। সাগীরা মানে হলো ছোট, মানে আলিফ আস-সাগীরা মানে ছোট্ট একটা আলিফ। ইয়া আস-সাগীরা মানে হলো ছোট্ট একটা ইয়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ইয়া লিখে দিবে। ওয়াও আস-সাগীরা মানে হলো ছোট্ট একটা ওয়াও লিখে দিবে। তো ছোট্ট একটা আলিফ, ছোট্ট একটা ইয়া, ছোট্ট একটা ওয়াও লিখলে কি করতে হবে? আমাদের এই যে ছোট্ট একটা আলিফের যে আ সাউন্ড আছে এটাকে একটু প্রলম্বিত করতে হবে, একটু লম্বা করে পড়তে হবে। বা ফাতহা, বা ফাতহা আলিফ সাগীরা, বা। তো ওই যে বা এর পরে, ব সাউন্ডের পরে যে একটা আ সাউন্ড আছে, সেই আ সাউন্ডটাকে আমরা আরো একটা আ সাউন্ড যোগ হয়ে গেছে এখানে। তো আ সাউন্ডের সাথে আরো একটা আ সাউন্ড যখন যোগ হয়ে যাবে, আমরা আগেই বলেছিলাম ফাতহা কিন্তু আ সাউন্ডেরই একটা চিহ্ন।
আবার এখানেও একটা আলিফ সাগীরা আছে, এটাও আ সাউন্ডের আরেকটা চিহ্ন, তাহলে দুইটা আ সাউন্ড যোগ হয়ে গেল, তার মানে একটু টান হয়ে গেল। বা ফাথা আলিফ সাগীরা, বা টান দিতে হবে। তারপরে আমরা বলেছিলাম যে কাসরা, এটা কিন্তু ইয়া এরই একটা সংকেত, সংক্ষিপ্ত রূপ। তো এখানেও রয়েছে ইয়া আসগীরা, তাহলে ই সাউন্ড ডবল হয়ে গেল, তাহলে আমাদের পড়তে হবে হা কাসরা হি, আর হা কাসরা ইয়া সগীরা ই, ওয়াও দাম্মা ওয়াও সগীরা উ। আলহামদুলিল্লাহ। তারপরে রয়েছে আল হুরুফুল ইকলাব, ইকলাবের হরফ আছে এখানে। ইকলাবের হরফ আমরা পড়েছিলাম বা, মানে হলো চেঞ্জ হয়ে যাবে। তানবিন অথবা তানবিনের ব্যবহারটা আমরা কি, ডবল ফাথা যদি হয় তাহলে কি হয়, একটা ন সাউন্ড শেষে হয় না, ন সাউন্ড শেষে হয়, হামজা ফাতহাতাইন আন পড়েছিলাম। তো ওই ন সাউন্ডটা কি হয়ে যাবে, ম সাউন্ড হয়ে যাবে যদি সেই তানবিনের পরে বা থাকে। এই জন্য এটাকে বলা হয় ইকলাব, মানে হলো ন সাউন্ডটা পুরাই চেঞ্জ হয়ে ম হয়ে যাবে, নটা হয়ে যাবে ম। এই জন্য এই বটাকে, ব সাউন্ডটাকে বা বাকে বলা হচ্ছে ইকলাব, কারণ বায়ের কারণেই এটা হচ্ছে। তো আমরা কি বলবো, আম্বিয়া, মূলত নবী এর বহুবচন হচ্ছে আনবিয়া, আনবিয়া। তো আন ছিল, তো নুন সাকিনের পরে আবার বা আছে, তো এই জন্য ন সাউন্ডটা ম সাউন্ড হয়ে গেছে, আম্বিয়া হয়ে গেছে। হুরুফুল ইদগাম আমরা পড়েছি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগাম মানে হলো সংযুক্ত করা, আগের যেই তানবিন অথবা নুন সুকুন আছে, ন সাউন্ড আছে, ওই ন সাউন্ডটা ইয়া সাউন্ডের দিকে যুক্ত হয়ে যাবে, তখন আর ন সাউন্ড থাকবে না, সেই ইয়া সাউন্ডের দিকে কনভার্ট হয়ে যাবে। যেমন এইখানে আমরা দেখব আহ শাররাইয়ারাহু, শাররান ছিল, শাররান, সেটা ন সাউন্ডটা ইয়া সাউন্ড হয়ে যাবে, শাররাইয়ারা। তো এগুলাকে বলা হয় ইদগাম। হুরুফুল ইজহার আছে, ইজহার আছে, ইজহার যদি হয় মানে হামজা হা আইন হা গাইন খা যদি থাকে দাম্মাতাইন ফাতহাতাইন অথবা কাসরাতাইনের পরে অথবা নুন সুকুনের পরে, তাহলে নুন সুকুনের মধ্যে যে একটা ন সাউন্ড ছিল সর্বশেষ, এবং ফাতহাতাইন বা দাম্মাতাইন অথবা তানবিনের যে একটা ন সাউন্ড ছিল সর্বশেষ, সেটা ন সাউন্ডেই থাকবে, এটা চেঞ্জ হবে না যদি ইজহারের হরফ থাকে। এখানে রয়েছে হরফুল ইখফা, ইখফার হরফ যদি থাকে ন সাউন্ডের পরে, তাহলে ন সাউন্ডটা একবারে কি হয়ে যাবে, ন সাউন্ডটা সাউন্ড হয়ে যাবে, ন সাউন্ডটা কি হয়ে যাবে, সাউন্ড হয়ে যাবে। আং তুম, তা যদি থাকে তাহলে ন সাউন্ডটা হয়ে যাবে আং তুম, কিন্তু ছিল আনতুম, আনতুম, এটা হয়ে যাবে আং তুম, আবার একটা গুন্নাও হবে। তারপরে রয়েছে হরফুল কলকলা, হরফুল কলকলাতে রয়েছে কফ ত বা জিম দাল। এখানে এই হরফগুলোতে যদি সুকুন হয় অথবা এই হরফগুলোতে যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ থামি, তাহলে এই হরফগুলোতে একটা পাল্টা আওয়াজ রিপিট হবে, পাল্টা আওয়াজ তৈরি হবে। যেমন আক, আক, আব, পাল্টা আওয়াজ ক্রিয়েট হবে। তো কলকলাটা তিন ভাবে হয়, আমরা সেটা দেখেছি। যদি শব্দের মাঝখানে থাকে তাহলে এটা খুবই খুবই সহজভাবে কলকলাটা হয়, এবং খুবই দুর্বল কলকলা হয়, আতআমা, আতআমা। আর যদি শেষে হয় তাহলে সেখানে একটু শক্তিশালী আহ কলকলা হয়, যেমন আহাদ, আহাদ। আর যদি সর্বশেষে যেই ওয়াকফটা হচ্ছে সেখানে আবার তাসদিদও আছে, তাহলে কি হবে, সেখানে আরো বেশি শক্তিশালী হবে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, ওয়া তাব্ব, এখানে ওয়া তাব্বা এর মধ্যে তাসদিদ ছিল, এই জন্য সেখানে আরো শক্তিশালী কলকলা হবে। আচ্ছা, এরপরে রয়েছে আদ-দার্স আস-সামিন, অষ্টম অধ্যায়। এখানে আমরা দেখেছি হুরুফুল মাদ এবং হুরুফুল লিন সম্পর্কে। হুরুফুল লিনের ব্যাপারে আমরা আগেই বলেছি এবং হুরুফুল মাদের ব্যাপারেও বলেছিলাম যখন আমরা মাখরাজ পড়ছিলাম। ফাতহার পরে যদি আলিফ থাকে, ফাতহার পরে যদি আ সাউন্ডের পরে আরেকটা আ সাউন্ড থাকে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, এটা টান হয়ে যাবে। উ সাউন্ডের পরে যদি আরো একটা উ সাউন্ড থাকে, ওয়াও থাকে, তাহলে তো টান হবে। আর ই সাউন্ডের পরে আরেকটা ই সাউন্ড আছে, তাহলে তো টান এখানে দিতে হবে, মাদ করতে হবে। তাহলে বা ফাথা বা ফাথা আলিফ সুকুন বা, বা দম্মা ওয়াও সুকুন বু, বা কাসরা ইয়া সুকুন বি, এইভাবে আমরা মাদ করব। তারপরে রয়েছে লিনের হরফ, লিনের হরফ দুইটা যেটা আমরা পড়েছি, ওয়াও সুকুন হবে এবং তার আগে ফাথা হবে, তাহলে আমরা এটা নরম করে পড়বো, তাড়াতাড়ি পড়বো, টান হবে না এখানে। তা ফাথা ওয়াও সুকুন তাও,
তা ফাতহা ইয়া সুকুন তাই। বুঝতে পারছেন? ওকে। তো মাদের মধ্যে আরেকটা মাদ রয়েছে, মাদ্দে লিন, অর্থাৎ এই লিনের হরফের পরে যদি ওয়াকফ করতে হয় তাহলে সেখানে এক আলিফ টানতে হয়, সেটাকে মাদ্দে লিন বলে, সেটাও আমরা পড়েছিলাম। তো মাদ সম্পর্কিত পিডিএফ সম্ভবত আপনাদেরকে দেওয়া হয়েছে। শামিমা, মাদ সম্পর্কিত কোনো পিডিএফ কি দিয়েছিলাম? দেইনি সম্ভবত। আচ্ছা, তাহলে আমি সেটাও দিয়ে জি, দিব ইনশাআল্লাহ। মাদের কি করলো মনে নেই, মনে সম্ভবত হয় সেটা এখানে দেওয়া হয়নি, আছে। মাদ সম্পর্কিত কোনো পিডিএফ দেওয়া হয়নি, আপনি সেটা আগে থেকে জানেন, এই জন্য হয়তো দেওয়া হয়নি। তারপরে আমি এটা আবার দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে রয়েছে হরুফুস শামসিয়া, হরুফুল কামারিয়া। হরুফুস শামসিয়া মানে হলো যে আলিফ এবং লাম যদি থাকে এই হরফগুলার শুরুতে, তাহলে আলিফ আর লাম পড়তে হবে না, শুধু লিখতে হবে। যেমন হরুফুস শামসিয়া, এখানে শিনের আগে আলিফ আর লাম ছিল, আমি এই আলিফ আর লাম পড়িনি, আমি পড়েছি আল হরুফুস শামসিয়া, হরুফুস শামসিয়া। তো হরুফুত তলা, হরুফুত তারিক, হরুফ সাবিক, মানে এভাবে যদি পড়তাম তাহলে এখানে আমি আলিফ আর লাম পড়তাম না, শুধু অক্ষরগুলো পড়ে যেতাম। তো এই অক্ষরগুলোকে বলা হয় হরুফুস শামসিয়া। আর যেই আহ হরফগুলো যদি আলিফ লামের পরে যদি থাকে এই হরফগুলো, তাহলে আলিফ লামের মধ্য থেকে লামটাকে পড়তে হবে, আলিফটাকে না পড়লেও লামটাকে পড়তে হবে। যেমন আল হুরুফুল কামারিয়া, আল হুরুফুল কামারিয়া। আর যদি শুরুতেই থাকে তাহলে আলিফটা তো পড়তে হবে, এখানে লামটা পড়তে হবে না। আর এখানে আলিফটাও পড়তে হবে, লামটাও পড়তে হবে। যেমন আল কামারিয়া, আল কামারিয়া, যদি শুরুতে কোনো শব্দ না থাকতো, এটাই শুরু অক্ষর হতো, এটাই শুরু শব্দ হতো, তাহলে আমরা বলতাম আল কামারিয়া। আর এটাই যদি শুরু হতো তাহলে বলতাম আশ-শামসিয়া, আশ-শামসিয়া, লামটা পড়তাম না। আচ্ছা, তো এখানে দার্স দার্স তাসিআ রয়েছে, তানবিন, হরফুল মাদ আস-সালাসা, হরফুল লিনের ব্যবহার এখানে রয়েছে। তানবিনের ব্যবহার আমরা জানি, মাদের ব্যবহার, লিনের ব্যবহার আমরা জানি। তো এখানে আমরা বলেছিলাম কি করতে হবে, এখানে চার আলিফ টানতে হবে। কারণ কি, মাদ, হারফুল মাদের পরে একটা হামজা এসেছে, হারফুল মাদের পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে সেটাকে মাদ মুত্তাসিল বলা হয়, সেখানে চার আলিফ টানতে হয়। আচ্ছা, ওকে, যদি আপনাদের তাড়া থাকে আহ লিভ নিতে পারেন, ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা পড়েছি হচ্ছে হরুফুস শাদীদা। হরুফুস শাদীদার মধ্যে একটু আগেই আমরা দেখলাম আলিফ জিম দাল কফ ত বা কাফ তা, এগুলো ছিল হরুফুল বাইয়িনা। আর হরুফুর রাখাওয়া নিশ্চয়ই মনে আছে, জামালুল কোরআন থেকে আমরা দেখেছিলাম, এবং পিডিএফটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেখে নিবেন ইনশাআল্লাহ যদি মনে না থাকে, আশা করছি মনে আছে। সুকুনের ব্যবহার দেখেছি, সুকুনের ব্যবহার করলে কি করতে হয়, ব সাউন্ডটা একেবারে বয়ের মধ্যে থেমে যায়, বা যেমন ছিল বয়ের পরে একটা আ সাউন্ড ছিল, সেরকম আর কিছু থাকবে না, শুধু ব সাউন্ডটাই হবে। হামজা ফাতহা বা সুকুন, আব, আব। আচ্ছা, শুধু ব সাউন্ডটা কিন্তু বলা যায় না, ব সাউন্ড বললে বলতে হবে বয়ের পরে একটা অ সাউন্ডও বলতে হয়। তার মানে এগুলা হচ্ছে আরবিতে হচ্ছে কি বলে এটাকে, কনজাংশন, কি বলে এটাকে আমরা কনসোনেন্ট, বাংলায় কি বলে এটাকে, আহ, ব্যঞ্জন বর্ণ। মানে এগুলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অন্যান্য কিছু মিলিয়ে ব্যঞ্জন হয়ে যায়, ঠিক আছে? তো আব, ইব, উব, পাশাপাশি এগুলা কলকলার হরফ যেহেতু এই জন্য এইভাবে পড়ছি, আব, ইব, উব, আত, ইত, উত। এখানে আওয়াজ জারি থাকবে, কারণ এগুলা হচ্ছে কিসের হরফ, রাখাওয়ার হরফ। তারপর সরি, রাখাওয়া না, এগুলা কি শাদিদা, এটা হামস, শাদিদার হরফ, আত, শাদিদার হরফ কিন্তু হামস, হামস আছে। তো হামস, এই জন্য আত, ইত, উত, মানে আওয়াজটা জারি, আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু বাতাসটা জারি থাকবে। আস, ইস, উস, আওয়াজটা উস, জারি থাকবে, উস, উস, কারণ এগুলা হচ্ছে উস, রাখাওয়ার। রাখাওয়া, আচ্ছা, তারপরে আজ, ইজ, উজ, এগুলা কলকলার আজ, হরফ, পাশাপাশি ইজ, এগুলা কলকলার হরফ, শাদিদারও হরফ। মাশাআল্লাহ। তারপরে রয়েছে আও, ইল, ওল, আত, আও, ইল, ইজ, ওল,
আর, আর ইল, ইর উল, আও, এটা আর মোটা হবে। ইর ইল, এটা ওর পাতলা এটা হবে। বাইয়ে না উল, এটা মোটা হবে। আও, ইল, উল। ওর ওকে, এগুলা বাইগিনার যেহেতু এই জন্য আওয়াজটা পুরোপুরি জারি থাকবে না, পুরোপুরি বন্ধ হবে না। আচ্ছা, তারপরে রয়েছে আদ-দারস আল-হাদি আশার, 11 নম্বর অধ্যায়। এখানে আমরা দেখেছি সুকুনের ব্যবহার এবং পাশাপাশি আমরা কিছু আহ ইকফা, ইদগাম, যেগুলো আমরা একটু আগে দেখেছিলাম সেগুলোর ব্যবহারও আমরা এখানে দেখেছি। যেমন নুন সুকুন, নুন সুকুনের পরে তা আসছে, তা এটা হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন ন সাউন্ডটা কি হয়ে যাবে, সাউন্ড হয়ে যাবে। আগেও বলেছিলাম। এই জন্য এখানে আমরা পড়বো আংতা, আংতা। আচ্ছা, তারপরে এখানে আছে কুংতু, কুংতু। আর এখানে ত, এটা কলকলার হরফ, এই জন্য আমরা পড়বো বাতশ, বাতশ, বাতশ। কলকলাও হচ্ছে, আবার পাশাপাশি এটা কিন্তু কিসের হরফ, শাদীদার হরফ, তাই না? আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তারপরে পাল্টা আরেকটা আওয়াজ তৈরি হবে, বাতশ, বাতশ। ঠিক আছে, তারপর এটা কিভাবে পড়বো, ফাংসাব, ফাংসাব, ফাং। নুন ন সাউন্ডটা সাউন্ড হচ্ছে কারণ সদ আছে, সদ হলো ইকফার হরফ, এই জন্য ফাংসাব। আর ব, এটা কি হচ্ছে, ধাক্কা লাগছে, পাল্টা আওয়াজ তৈরি হচ্ছে কারণ এটা কলকলা, পাশাপাশি এটা শাদীদা, এর জন্য আওয়াজ থেমে যাচ্ছে। ফাংসাব, ফাংসাব। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখানে অসংখ্য ব্যবহার আছে। এখানে আমরা পড়েছিলাম কাল ফারাশিল মাবসুস, কাল ফারাশিল। এখানে ল সাউন্ডের মধ্যে আমরা আওয়াজ জারিও রাখছি না, একবারে বন্ধ করে দিচ্ছি না, কারণ এটা বাইগিনা। কাল ফারাশিল মাব, মাব, মাব বলে আওয়াজ বন্ধ করে দিচ্ছি, আবার আরেকটা আওয়াজ তৈরি হচ্ছে, মাবসুস। এটা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে ফি এর মধ্যে মাদের হরফ তো পাওয়া গেল, স্বাভাবিক। এরপরে আরেকটা হরফে, আরেকটা শব্দে হামজা আছে, এই জন্য এখানে টান 3 আলিফ দিতে হবে। ফি আহসানি তাকওয়িম। আহ, এখানে দেরি করছি কারণ এটা রাখাওয়া, মানে আওয়াজটা জারি থাকবে। আহসানি তাকওয়িম। গত ক্লাসটাও যদি দেখেন তারপরে আপনারা রেখোয়া বাইনা এগুলা বুঝে যাবেন, কারণ গত ক্লাসেও আমরা মাদের সম্পর্কে আলোচনা করেছি, গুন্নার ব্যাপারে আলোচনা করেছি। আচ্ছা, তারপরে সাদ্দাহ রয়েছে। সাদ্দাহ মানে হচ্ছে আওয়াজটা ডবল হবে, তার মানে হচ্ছে এখানে সাউন্ডই ডবল আছে, বা এখানে ডবল আছে, বা ডবল করে পড়তে হবে। হামজা ফাতহা বা সাদ্দা, আব, বা ফাতহা বা, আব্বা, আব্বি, উব, আব্বু, ইব্বা, ইব্বি, ইব্বু। তো এখানে সাউন্ড ডবল হবে। তারপরে আছে আদ-দারস আল-থালিস আশার, 13তম অধ্যায়। এখানে ছিল তাদরিবাতুন আলা শাদ্দা, শাদ্দা এর অনুশীলন আমরা করেছি। ইয়াযুন্নু, নুনের মধ্যে একটা তাসদিদ আছে, তার মানে এখানে গুণনা করতে হবে, এই জন্য আমরা একটু দেরি করলাম। ইয়াযুন্নু। তারপরে ইয়াহুব্বু, ইয়াহুব্বু, দদের মধ্যে আওয়াজটা ডবল হচ্ছে, ইয়াহুব্বু, শাদ্দা এর ব্যবহার। আচ্ছা, বানান করলে কিভাবে করব, মিম যাম্মা মু, কাফ ফাতহা, র শাদ্দা কার, মুকার, র ফাতহা র, মুকার র, মিম ফাতহা মা, মুকার মা, তা কাসরাতাইন তিন, মুকাররামাতিন। الدرس الدرس الرابع عشر، চতুর্দশ অধ্যায়ে আমরা পড়েছিলাম তাদরিবাতুন আলা শাদ্দা ওয়াস সুকুন। এখানে সাকিন এবং তাশদীদের ব্যবহার দেওয়া আছে, শাদ্দা বা সুকুনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ফাইন্নাল জান্নাতা, ফাইন্নাল, এখানে শাদ্দা রয়েছে, আবার এখানে গুন্না হবে, ফাইন্নাল, আবার লামের মধ্যে বাইয়িনা,
এর জন্য আওয়াজটা পুরোপুরি বন্ধ হবে না। ফাইন্নাল জান্নাতা, এখানেও নুনের সাদ্দা, এই জন্য এখানেও গুণনা হবে। ফাইন্নাল জান্নাতা। আচ্ছা, الدرس الخامس عشر, পঞ্চদশ অধ্যায়, تدريبات على الشدتين في كلمة, একই কালিমাতে একই শব্দে ডবল সাদ্দা হওয়া বা দুইটা সাদ্দা হওয়া, যেমন আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। মিমের মধ্যে একটু দেরি করলাম কেন? কারণ এখানে মিম সাদ্দা আছে, তার মানে গুণনা হবে। ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, এখানে ইন্না ওয়াজিব গুন্না, আল্লাহ মানে এখানে বাইয়িনা, ইন্নাল্লাযীনা। তারপরে রয়েছে আদ-দারস আস-সাদিস আশার, ষষ্ঠদশ অধ্যায়, তাদরিবাতুন আলা শাদ্দা ওয়াস সুকুনি মাআল মাদ, এখানে মাদ রয়েছে, শাদ্দা রয়েছে, সুকুন রয়েছে। ضالا, ضالا। আচ্ছা, ضاد فتحة, আলিফ মাদ, লাম শাদ্দা, ضال, লাম فتحتين لن, ضالا, دابة, حاجك, حاجوك। আচ্ছা, তারপরে রয়েছে আদ-দারস আল আখির, সর্বশেষ অধ্যায়। এখানে আমরা দেখেছিলাম তাদরিবাতুন আলা মা সাবাকা, যা পূর্বে অতিবাহিত হয়েছে সবগুলোর তাদরিবাত এখানে একসাথে রয়েছে। জাযাআ, জাযাআন। আমরা যদি শেষের দিক থেকে পড়ি, এখানে অনেক কিছু একসাথে পাওয়া যাবে, যেমন গুসাআন, আহওয়া, গুসা। এখানে রয়েছে কি? মদ। দুঃখিত, এখানে যে মাত্রা রয়েছে, মাত্রার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টানতে হবে। গুসাআন, আবার ইজহার হবে, কারণ শেষ তানভিনের পরে হামজা আছে, তাহলে এখানে আন, ন সাউন্ডটা ন সাউন্ডেই থাকবে। গুসাআন, আহ, আহ, এখানে যেহেতু রখাওয়া, এই জন্য আওয়াজটা জারি থাকবে। আহ, غثاء أحوى، نارا حامية تسقى من عين آنية, নারন ইজহার, কারণ পরে হা আছে। নারন হামিয়াতান, ইখফা, কারণ পরে থা আছে। হামিয়াতান তুসকা, দেরি করলাম কারণ হচ্ছে রাখাওয়া। তুসকা মিন, মিন আওয়াজটা নয় হবে, কারণ পরে আইন আছে, তার মানে এখানে ইজহার হবে। মিন আইনিন, এখানে পরে হামজা আছে, এই জন্য এখানেও আওয়াজটা ইজহার হবে। আইনিন আনিয়াহ। আর গোলতা এর মধ্যে ওয়াকফ করলে তাটাকে হা পড়তে হয়। নারন, নারন হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়াহ। তারপরে আছে মিম, মাম, বাখিলা। একটু আগে আমরা বলেছিলাম যে ইকলাবের হরফ হচ্ছে বা, তো এখানে যেহেতু বা আছে নুন সুকুনের পরে, ন সাউন্ডের পরে বা আছে, এই জন্য ন সাউন্ডটা ম সাউন্ড হয়ে যাবে। মাম বাখিলা। আর ম সাউন্ডটা, ন সাউন্ডটা ম হয়েও এখানে একটু দেরি করতে হবে, একটু গুন্না হবে, এটাকে বলা হয় গুন্না। মাম বাখিলা। তারপরে আহ ঠিক আছে, তো আচ্ছা, তো
তো এখানে দেখেন ম সাউন্ডের মধ্যে একটা সুকুন আছে, এরপরে বা আছে। তো এখানে কি করতে হবে, এখানেও ইকফা করতে হবে, মানে একটু ম সাউন্ডটাকে দেরি করতে হবে। তো ম সুকুন মানে মিম সুকুনের দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে ইদগাম করে, আরেকটা হচ্ছে ইকফা করে। তো এখানে মিম সাউন্ডের পরে ম সাউন্ডের পরে বা আছে, এই জন্য এখানে আমরা ইকফা করব, গুন্না করব। আর ম সাউন্ডের পরে যে আরেকটা ম সাউন্ড থাকে, তাহলে দুইটা ম সাউন্ডকে একসাথে মিলিয়ে ইদগাম করে ফেলবো। আর ইদগাম মানেই হচ্ছে মিলিয়ে পড়া। তাহলে আমরা যদি ইকফা করি তাহলে পড়বো ইন্না রাব্বাহুম বিহিম। আর যদি ইদগাম করি লাহুম মা ইয়াশাউনা। আচ্ছা, তো এই ছিল মূলত আমরা যা আলোচনা করেছিলাম এতদিন, যা পড়েছি শিখেছি তার একটা সংক্ষিপ্ত রূপ। মাদ এর ব্যাপারগুলো আহ, যদি আমি না দিয়ে থাকি, যে দেইনি আমার মনে হচ্ছে যতটুকু, আমি মাদ সম্পর্কিত রিলেটেড একটা পিডিএফ আপনাদেরকে খুব তাড়াতাড়ি, যতটুকু তাড়াতাড়ি সম্ভব আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা গ্রুপে জানাতে পারেন, গ্রুপে জানাতে পারেন। আমি যদি সেটা নাও দেখি, আপনি অ্যাডমিনের সাহায্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকেই বলছি যারা ক্লাসটা দেখবেন। তো ভালো থাকবেন, আপনাদের চলার পথ সুখের হোক, সুন্দর হোক, আপনাদের কোরআনের এই যাত্রা চমৎকার হোক, এবং আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসুন। আল্লাহ তাআলা আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করে নিক। আমরা যে যতটুকু আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি, এই চেষ্টাগুলোকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করুন। তো ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। সবার জীবন সুখের হোক, সুন্দর হোক, জীবনে সফল হন, আখিরাতেও সফল হন, এই পৃথিবীতেও সফল হন। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা গ্রুপে জানাতে পারেন। আর আমি সরাসরি সেই প্রশ্নটা হয়তো দেখার সুযোগ থাকবে না, হয়তো আমি দেখিও না অনেক মেসেজ। তো আপনারা অ্যাডমিনের সাহায্য নিতে পারেন, অ্যাডমিনের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, প্রশ্ন নিয়ে অনেক ভালো ছিল, মানে অনেক ধারাবাহিক ভাবে সুন্দর করে অনেক সময় দিয়েছেন, পুরো সময়টাই আমাদের মানে শিক্ষণীয় ছিল। সবচেয়ে ইয়ে ছিল আপনি অন টাইমে ক্লাস শুরু করেছেন এবং শেষ পর্যন্ত থেকেছেন, এটা অনেক বেশি ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, অনেক কিছু তো বলতে পারি না কারণ অনেক কিছু জানিও না। আলহামদুলিল্লাহ, মানে এই জার্নিটা অনেক বেশি উপকারী ছিল আমাদের জন্য। আর একটা কথা ছিল, আপনি শুরুতে একটা দোয়া পড়েন, এটা আমার অনেক ভালো লাগে। এটা কি আমি কোনোভাবে পেতে পারি আপনার কাছ থেকে? মানে কি দোয়াটা? যেটা দিয়ে শুরু করেন, একটা দোয়া পড়ে শুরু করেন, যেটা মানে ওরা পছন্দ করে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না। জি 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 এটা একটা কোরআনের আয়াত। জি। হ্যাঁ, পেতে আচ্ছা। পারেন, সমস্যা নেই। সেটা লিখে আমি তাহলে মাদের হরফগুলো লিখে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে দেন ওটা আমি একটু মানে শুনতে শুনতে অনেকটা হয়েছে, কিন্তু আমি শিখতে চাচ্ছি এটা। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। বিশেষভাবে আপনাকে অসংখ্য অসংখ্য জাযাকুমুল্লাহ খাইরান। কারণ আপনি হয়তো কন্টিনিউ না করলে হয়তো বা অনেক ক্লাসই এতটা মিনিংফুল হতো না, এতটা প্রাণবন্ত হতো না। তো আপনি ছিলেন পুরোটা সময় জুড়ে, এই জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলাকে আপনাকে জাযা দান করুন। আমিন। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। পরে যদি আল্লাহ জি সুযোগ করেন, ইনশাআল্লাহ। তাহলে হয়তো বা আবারও কখনো কোনো এক সময় দেখা, দেখা মানে হচ্ছে কথা হতে পারে, অথবা আপনাদের সাথে। হ্যাঁ, আমরা জি, জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন। জি ওকে, আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।